এখানে কথা বলতে গিয়েই থেমে গেলাম, কারণ দেখলাম আবার টিভি চলতে শুরু করে দিয়েছে। সেটাই বলছিলাম যে কথা বলছি কিন্তু এটা দিতে পারবো না, আমাকে ভয়েস ওভারই দিতে হবে। তো খাবারটা দেখলে নিয়ে বসে পড়েছি। তো এখন গরমের জন্য রুটি খেতে পাচ্ছি না, একেবারে ভাত খেয়েই ছেলের ওখানে যেতে হচ্ছে, কারণ না হলে এই আসার পর খুব স্কুলে বলে দিয়েছি যে একটু রাখবেন, একটু আজকাল যেতে দেরি হবে, কারণ বাড়িতে মিস্ত্রি লাগলে তোমরা বুঝতেই পারছো কী হাল হয়। এখন আমার ঘরে কুট্টি হচ্ছে, ছেলেকে নিয়ে যে আমি কোন ঘরে যাব, সব ঘর মিলে ওরা কাজ করতে শুরু করে দিয়েছে, যেহেতু কন্টাকে না, ওই জন্য। চলো এগোনো যাক। তো ওপরে দুটো ঘর এতটাই নোংরা, আর নোংরা বলে আর কাজও হচ্ছে প্রচুর, ওই জন্য আমাদের আজকে নিচে শোয়ারই ব্যবস্থা হলো। এই সোফা, আমাদের তো সোফা কাম বেড, সেটা খুলে নেওয়া হয়েছে, আর এখানে মশারি টশারি টাঙিয়ে এখানে আমি আর আমার বর শুভ ভাবলাম, আর ছেলে গুঁতিয়ে ঢুকে পড়লো, আর এইখানটা করে শ্বশুর মশাই। তো আমরা নিচেই শুয়েছি, ওপরের অবস্থা খুব খারাপ, ওপরে রং হচ্ছে, পরে দেখাচ্ছি ওপরের অবস্থাটা। নতুন জায়গা হলে না প্রথমে ঘুম আসতে চায়, আমি একটু আস্তে কথা বলছি কারণ আমার ছেলে ঘুমাচ্ছে। কালকে ব্লগটা শেষ করা হয়নি, নিচে বসেছিলাম সারাক্ষণ, টিভি চলছিল, তো কোনো কিছুই হয়নি কালকে। আজকে একটু ব্লগটা কন্টিনিউ করবো। আর এই যে আমার পুত্র ঘুমাচ্ছে, ওদিকে আমার শ্বশুরমশাই বিছানা শুয়েছিল, আর এই আমরা শুয়েছিলাম। তো চলো দিনটা সুন্দরভাবে শুরু করি, আমরা ব্লগটা দেখতে থাকবো। জলখাবার নিয়ে বসে পড়লাম, তারপরে চান করব, বেরোবো, কারণ এই খেতে খেতে 11:30 মতো বাজবে। আর ওপরটা তোমাদের দেখিয়ে আনছি, খেয়ে নিই। তো হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতার লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। সবাই কেমন আছো? আমারও চলে যাচ্ছে টুকটুক করে। তো চলো আমি খেয়ে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো, এনজয় করতে থাকো, আর তোমরা দুদিনের ব্লগ একসাথে দেখবে, কারণ আগামীকালের ব্লগটা আজকে পোস্ট করতে পারি। চলো শুয়ে পড়েছি, 8টা থেকে ভালো হয়েছে। তারপর সারা দুপুর আমি বসেছিলাম, বসে আমার পিঠ সব ব্যথা হয়ে গেছে। মনে কালকে তাড়াতাড়ি করে বেডটা পেতেছি, সোফা থেকে বেডটা বের করেছি, ছেলেকে নিয়ে। ছেলে এখন দই খাচ্ছে। অল্প অল্প করে খাও, অল্প অল্প করে। হ্যাঁ,
নিচে চলছে গাঁক গাঁক করে এসি আর গাঁক গাঁক করে টিভি, আর আমার কানে কুটকুট করে হালকা হালকা যন্ত্রণা হচ্ছে। ওই জন্য কোনো কিছু হাতের সামনে না পেয়ে গামছাটাই মাথায় জড়িয়ে নিয়েছি। কি আর করবো, আর ভেবেছিলাম বিকেলে বেরোবো, কিন্তু মিস্ত্রি বেরোয়নি, তাই বেরোতেও পারলাম না। আর ছেলে এই যে ঘুমিয়ে পড়েছে, ঘুমাচ্ছে, টিভি চলছে, তো ওই জন্যই ভয়েস ওভার। এই যে সারাক্ষণ চলছে পাগলের মতো, কি যে চলে যাচ্ছে, আর ভালো লাগছে না, কবে যে উপরে যেতে পাবো সেই সবই ভাবছি। আর এটা অন্য দিনের একটা ব্লগ ক্লিক করে রেখেছি, ছেলে এসে টিফিন খাচ্ছে সেটা। ছেলে বেরিয়ে গেল, আর গরম লাগছে আজকে, আর মেঘলা মেঘলা ওইটা। আর দেখো এই যে খাট পাতা, এটা টান টান করেছিলাম, ছেলে ঘেটে দিয়েছে। আর ওইদিকে পিসি রান্না করছে, এই যে পিসি রান্না করছে। এই এই যে বালতি, জামা কাপড়গুলো মেলবো। আমার ঘরের অবস্থাটা দেখে নাও। আর আমি এখানে এসেছি ভয়েস ওভার দিতে, কারণ আজকে ভিডিওটা পোস্ট করতেই হবে। এই যে টিউবলাইটের এই অবস্থা, এই যে হয়েছে, নিচে তো সারাক্ষণই গাঁক গাঁক করে টিভি চলছে, আমি কোনো সময় কোনো কথা বলতে পারছি না। তাই ভাবলাম এখানে বসে বসে এডিটটা সেরে রেখেছি, খালি ভয়েস ওভারটা দেবো। তো চলো পরে ঘরটা পরে দেখাচ্ছি। এই যে নেক্সট রুম, আগের রুমের সাথে খুব একটা কানেক্ট করতে পারবে না। এই যে সব, এইটা মোটামুটি দেওয়ালটা হয়ে এসছে। আর যাই হোক, এখন এই সিচুয়েশানে কী করে থাকবো বলো, ওপরে দুটো ঘরই এরকম, বাচ্চা কাচ্চা নিয়ে তো ধুলোর মধ্যে থাকা যায় না। ওই জন্য আপাতত চলো আবার নিচে যাই, গাঁক গাঁক করে টিভি শুনি, আর গাঁক গাঁক করে এসি চালিয়ে চালিয়ে না ও কানে ব্যথা করছে। তো চলো নিচে যাওয়া যাক, ভীষণ গরম ওপরে। শিক্ষা দপ্তরের বিভিন্ন বিভাগে, কোথাও এসএসসি, কোথাও শিক্ষা পর্ষদের যারা